আমি সজলদাকে দিয়ে শুরু করবো। এর আগে দুর্গাপুজো নিয়ে অনেক কোর্ট মামলা মোকদ্দমা আমরা দেখেছি, এমনকি রামনবমী মানে যেদিনকে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছিল গত 22শে জানুয়ারি, আমার মনে আছে সেদিনকেও এখানে রাম পুজো করা নিয়ে পর্যন্ত অনেক পারমিশন নিয়ে অনেক জলঘোলা হয়েছিল, বিভিন্ন সময়তে বারবার এগুলো হয়েছে। অনেক পুজো নাকি হাইটে বেশি বলে বন্ধ করিয়ে দেওয়া হয়েছে হওয়ার সঙ্গে সঙ্গে। অনেক পুজো দেখতে গিয়ে ভিড় হয়ে যাচ্ছে, পুলিশ সামলাতে পারছে না বলে মা দুর্গার সামনে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর এখন এই নবতম সংযোজন। আমি বাংলাদেশ নিয়ে প্রতিদিন খবর করি, প্রতিদিন খবর দেখাই, কিন্তু ভাবতে অবাক লাগে যে আমার নিজের রাজ্য চোখের আড়ালে নিঃসারে নিশ্চুপে বাংলাদেশ হয়ে যাচ্ছে ক্রমশ। এটা বানাচ্ছে কারা? সজলদা। স্বর্ণালী, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, সবচেয়ে খারাপ যেটা, ভয়ঙ্কর যেটা, এই স্কুলের মধ্যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে ঘটনাটা আমরা দেখছি, তাতে বাচ্চাদের মধ্যে ভাগাভাগি হয়ে যাচ্ছে। যে শিশুরা যারা স্কুলে যায়, দেখুন আমরা ছোট ছিলাম, হ্যাঁ, আমরা যে স্কুলে পড়েছি, আমরা যে কলেজে পড়েছি, সেখানে হিন্দু মুসলমান নির্বিশেষে আমরা পুজোয় অংশগ্রহণ করতাম। আমি যে কলেজে পড়তাম সেই কলেজে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সংখ্যা খুবই কম, নগণ্য ছিল। সেখানে আমরা ইফতার পার্টি চালু করেছিলাম, কারণ যেহেতু সরস্বতী পুজো হয়, আমরাও পাশাপাশি আমাদের যে সেকুলার ব্যাপারটা তুলে রাখার জন্য, এবং ইফতারের উৎসবে, মানে এখানে একটা ইফতারের শেষে ইফতারে মমতা ব্যানার্জির মতন আমরা নামাজে অংশগ্রহণ করতাম না বা এতে করতাম না, কিন্তু তারপর যে খাওয়া দাওয়াটা হতো, সেই খাওয়া দাওয়াটায় আমরা সবাই অংশগ্রহণ করতাম। মুশকিলটা হচ্ছে এখন এই বাচ্চাদের মধ্যে না ডিভাইড করে দিচ্ছে, যে তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি সরস্বতী পুজো করো, তুমি আল্লাহর নাম করো। এখানে সরস্বতী পুজোর একটা কালচার হচ্ছে, আমরা সবাই বই খাতা দিয়ে এসছি, এটা সংস্কার বলুন, এটা বিশ্বাস বলুন, যে এতে আমাদের লেখাপড়ার উন্নতি হবে। এমনটা নয় যে সেখানে সজল ঘোষের বাড়ির ছেলে বইটা দিলে মা সরস্বতী তাকে আশীর্বাদ দেবে, সৈকত গিরিরা অবশ্য মানে কি মানে না আমি জানি না, ঠাকুর দেবতা, কিংবা আজিজুলদার বাড়ির ছেলেরা যদি বই খাতা দেয়, সেই বই খাতা ভগবান বেছে বেছে সাইড লাইন করে দেবে। এটা তো হতে পারে না। আমি ভাবছি কত ঔদ্ধত্য একটি লোকের, কয়েকটি গুটি কয়ে লোক, তাদের কত উদ্ধত্ত, কত রাজনৈতিক ক্ষমতা। আমি আসলটা জানিয়ে দিই, না হলে পুরোটাই সত্য বর্ণনা করা হবে না। এখানে যারা কিন্তু অন্য ধর্মের, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের যারা অভিভাবকরা এসেছেন, তারা কিন্তু সবাই নয়, কিন্তু মুষ্টিমেয় কয়েকজন, তারা যে ভাষায় হুমকি দিচ্ছে, যে গালিগালাজ করছে, এবং যে ওপেন থ্রেট, যেটা এটা মোদী সরকার নয়, তার সঙ্গে 3-4টে গালি, আবার এখানে এসব চলবে না, এটা সাম্প্রদায়িক করা যাবে না কাজকর্ম, আবার 3-4টে গালি, আবার বলা যে 24 ঘন্টার মধ্যে দেখে নেবো, ট্রান্সফার করে দেবো, আবার 3-4টে গালি। এত পাওয়ার 24 ঘন্টা ট্রান্সফার করে দেবে। এই কথাটাই বলতে চাই স্বর্ণালী, যে এই মুষ্টিমেয় কয়েকজনের জন্য পুরো একটি সম্প্রদায় কালিমালিপ্ত হয়, পুরো একটি সম্প্রদায় দোষী সাব্যস্ত হয়ে যায়। কত বড় সাহস! হেড স্যারকে এসে গালি দিচ্ছে এবং হেড স্যারকে বলছে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করে দেওয়া হবে। আমিও দায়িত্ব নিয়ে বলছি, যদি ভারতীয় জনতা পার্টি যেদিন ক্ষমতায় আসবে, সেদিন একে 24 ঘন্টার মধ্যে যদি হাজতে না বাড়ানো যায়, তাহলে আমি সেদিন থেকে রাজনীতি করা ছেড়ে দেবো। আমি ভাবছি যে কোন অবস্থায় আছেন একজন হেড স্যার, বলছে আমার হাত পা কাঁপছে আপনাদের ইন্টারভিউ দিতে, আমাকে তো স্কুলে আসতে হবে। ঠিক মুখ্যমন্ত্রী বলেছিলেন অমিত শাহের কথার সঙ্গে, যে এখানে অমিত শাহ বলে গেছেন এখানে দুর্গাপুজো হতে দেয় না, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে প্রমাণ করছেন যে এখানে শুধু দুর্গাপুজো না, সরস্বতী পুজোও আমি হতে দেব না। আমি বলছি দেখুন, যে এই ঘটনা কিন্তু নতুন নয়, পশ্চিমবঙ্গে এই ঘটনা নতুন নয়। এর আগে নদিয়ার তেহট্টেও সেম ঘটনা ঘটেছিল, যে সেখানেও স্কুলে কিন্তু সরস্বতী পুজো হতে বাধা দেওয়া হয়েছিল। আমি আপনাকে বলি যে মমতা ব্যানার্জি কি বললেন, যে আমি রোজ চণ্ডীপাঠ করে বেরোই। মমতা ব্যানার্জি কি বলেছিলেন সরস্বতী পুজোর মন্ত্র বলে? দুটোই ভুল। এবং এই ভুল চণ্ডীপাঠ আর এই ভুল মন্ত্র, আপনারা ভাবছেন উনি ভুল করে বলেছেন? না, উনি একটি বিশেষ সম্প্রদায়কে খুশি করার জন্য বলছেন। আমি বিশ্বাস করি এগুলো হয়, এগুলো আমরা এসবের ক্ষেত্রে খুব নমনীয়, কমনীয়, আমরা এগুলো মজা কমেডি হিসেবে আমরা এগুলো অ্যালাউ করিনি। অন্য কোনো ক্ষেত্রে হলে দেখিয়ে দিত, অনেকে দেখে না জিনিস বলে অন্য কোনো ধর্ম হলে দেখিয়ে দিত মুখ্যমন্ত্রী পোগো। আমি আজিজুলদার কাছে আসি একটু, না এক লাইন বলে নি, একটা লাইন আমি বলি যে এই সরস্বতী পুজো যখন আমরা ছোট ছিলাম, মুখ্যমন্ত্রী যদিও এটাকে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলেছিলেন, আমরা যখন ছোট ছিলাম না, আমরা এই সরস্বতী পুজো স্কুল এবং কলেজে আমরা সকলে মিলে করতাম, হিন্দু মুসলমান কোনো কিছু ছিল না। আমরা বলছি, আমরা এই যে আমার বাড়ির সামনে দিয়ে
তখন ওই মোহরম বা দুলদুল বলতাম তখন আমরা তাকে, তার প্রসেশন যেত, সেই প্রসেশন আমরা ভিড় করে দেখতাম, সকাল থেকে বাড়ির অভিভাবকদের জ্যাঠার হাত ধরে দাঁড়িয়ে থাকতাম যে কখনোই প্রসেশনটা যাবে দেখার জন্য। এই ভেদাভেদ আমি বলছি, বিশ্বাস করুন, সাধারণ মুসলমানরা সৃষ্টি করেনি। এই যে ছেলেটি বলছে এ কারোর থেকে ক্ষমতা পেয়েছে বলে বলছে, এগুলোর প্রথম সৃষ্টিকর্তা যিনি পশ্চিমবঙ্গে। পরে আপনি অন্য কাউকে বলবেন তালি আগাতে বাজে না, আপনি যেমন মুখ দেখাবেন তেমন মুখ দেখবেন। এটার সৃষ্টি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেই দিন যেদিন বলেছিলেন ইমামকে ভাতা দেব, মুয়াজ্জেমকে ভাতা দেব, একটি সম্প্রদায়কে গরুর সঙ্গে তুলনা করে বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।